বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাতক্ষীরার মানুষের জন্য স্বপ্নের পদ্মা সেতু একটি অত্যন্ত যুগান্তকারী বিষয়। স্বাধীনতার যুদ্ধের পরে বাংলাদেশের একটি বড় অর্জন হচ্ছে পদ্মা সেতু। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত চেষ্টায় এবং সাহসী পদক্ষেপের মাধ্যমে এই পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। এটা আল্লাহ পাকের মেহেরবানি। পদ্মা সেতু চালু হওয়ার পরে আমরা দক্ষিণাঞ্চল, বিশেষ করে সাতক্ষীরার মানুষ আর্থসামাজিক খাতে, ব্যবসা বাণিজ্য এবং ব্যক্তিগত চলাচলের ক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশে যাতায়াত করতাম, সর্বোচ্চ সুফলভোগী জেলা হিসেবে আমরা সাতক্ষীরাবাসী। সাতক্ষীরার মানুষ ব্যক্তিগতভাবে যখন কাজে ঢাকা বা রাজধানীতে অন্যান্য কাজে যাইতো, সর্বনিম্ন 15 ঘন্টা থেকে 24-25 ঘন্টা পর্যন্ত আরিচা ঘাট হয়ে তাদের যাওয়া লাগতো। পদ্মা সেতু চালু হওয়ার পরে সকালবেলা রাজধানীতে গিয়ে কাজ মিটিয়ে আবার সন্ধ্যার পরে বাড়িতে পৌঁছাতে পারতেছে। এর দ্বারা যেমন তাদের খরচও এবং সময় দুটোই সাশ্রয় হচ্ছে। কোনো কাজে গেলে হোটেলে থাকা, খাওয়া, অবস্থান করা খুবই ব্যয়বহুল। এটা থেকে সাতক্ষীরার মানুষ তথা দক্ষিণাঞ্চলের মানুষ পরিত্রাণ পেয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি শেখ এজাজ আহমেদ স্বপন, শিল্প বাণিজ্য সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আর সাতক্ষীরার যে উৎপাদিত পণ্য, এই উৎপাদিত পণ্যের যারা উৎপাদন করে, আমরা যারা আমাদের সাতক্ষীরা জেলার খামারিরা যারা মাছের চাষ করে, যারা আমের সময় এই আম উৎপাদন করে, কুল উৎপাদন করে, সারা বছর মধু উৎপাদন করে, এই সাতক্ষীরার উৎপাদিত যে পণ্য, এই পণ্যের ন্যায্য মূল্য এখন ব্যবসায়ীরা এবং বিশেষ করে উৎপাদনকারীরা পেয়ে যাচ্ছে। মাঝখানে মধ্যস্বত্বভোগী না থাকা এবং এই উৎপাদিত পণ্যগুলো টাটকা অবস্থায় অল্প সময়ের মধ্যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে রাজধানীতে পৌঁছাচ্ছে। সাথে সাথে সারা বাংলাদেশে এটা পদ্মা সেতুর কল্যাণে খুবই অল্প সময়ের মধ্যে এই তরি তরকারি, মাছ উৎপাদিত অন্যান্য যে পণ্য, বিশেষ করে আমের তো একটা ব্যাপক ফলন হয় সাতক্ষীরাতে। আর এর বাইরে যারা ব্যবসায়ী, আমদানি কারক এবং রপ্তানি কারক, যারা ভোমরা স্থলবন্দর ব্যবহার করে, এই ভোমরা স্থলবন্দর সাতক্ষীরার অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা বিশাল মাইল ফলক। এই ব্যবসায়ীরা এই বন্দরকে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্য যে সড়ক পথে আগে যে খরচ ছিল, সময় ব্যয় হতো, এই আমদানি আর পরে যে ট্রান্সপোর্টের খরচও বেশি গেছে, অল্প সময়ের মধ্যে এই আমদানিকৃত পণ্যগুলো ঢাকা রাজধানী সহ সারা দেশে যেতে পারছে। এবং যে জিনিসগুলো এখন এক্সপোর্ট হয় আমাদের ভোমরা স্থলবন্দরে, রপ্তানি বাণিজ্য, সেটা অল্প সময়ের মধ্যে ভারতের বিভিন্ন জায়গা, বিশেষ করে কলকাতা পর্যন্ত পৌঁছে যায়। এবং যাত্রীরাও ভোমরা স্থলবন্দর ব্যবহার করছে। আগে যেখানে 300-400 যাত্রী প্রতিদিন যাতায়াত করত, এখন সময় স্বল্পতার কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকা থেকে কলকাতার দূরত্ব সাতক্ষীরা হয়ে অনেক কম। এজন্য 1000-1200 যাত্রী এই ভোমরা স্থলবন্দর ব্যবহার করছে। এর দ্বারা আমরা সাতক্ষীরাবাসী পদ্মা সেতুর দ্বারা উপকৃত হয়েছে। আমরা সামনের দিন আরও সাতক্ষীরার জন্য উল্লেখযোগ্য খবর হচ্ছে যে আমাদের এখানে অতি দ্রুত একটি অর্থনৈতিক অঞ্চল গঠন হবে, যার দ্বারা শিল্প বাণিজ্য কলকারখানা প্রতিষ্ঠিত হবে। এবং সাতক্ষীরার সুন্দরবনের আগে কালীগঞ্জ উপজেলায় বসন্তপুরে একটি নদীবন্দর, আন্তর্জাতিক নদীবন্দর, যা ইতিমধ্যে গেজেটও প্রকাশিত হয়েছে এবং জায়গা বিআইডব্লিউটি বরাবর জেলা প্রশাসকের হস্তান্তরের জন্য প্রক্রিয়াধীন আছে। এই বন্দরও চালু হলে আমরা সাতক্ষীরাবাসীর একটি সুফল ভোগ করব এবং আর্থসামাজিক যে পরিবর্তন, এই পরিবর্তন সাতক্ষীরাতে আসবে বলে আমরা মনে করি। আবারও এই পদ্মা সেতুর সুফল ভোগকারী জেলা হিসেবে, সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত জেলা হিসেবে আমরা সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, যিনি মানুষের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, ওনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।